মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কোন কাফের মুশরিকদের সাথে আপোষ হবে না। এই আপোষহীনতার শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়। আর নিজেদের ভিতরে রুহামাউ বাইনাহুম, নিজেদেরকে ভিতরে নরম। তা আপনারা মনে করছেন কিন্তু নরমের বয়ান এটা ইসলাম? কে কইল? কে কইল? মুক্তি জীবন, নরম জীবন আর মদনের জীবন আল্লাহ বলে দিয়েছেন জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, লড়াই হবে কাফেরদের সাথে, লড়াই হবে মুনাফিকদের সাথে, লড়াই হবে মুরতাদদের সাথে, লড়াই হবে জিন্দিকদের সাথে, লড়াই হবে জালেম মুত্তাজালি সিস্টেমের সাথে, লড়াই হবে এবং তাদের উপর প্রচন্ড আঘাত করতে হবে। এই শিক্ষা ইসলাম আমাদের শিখিয়েছে। আমরা ঠান্ডা করে আমাদের যেন এই দুনিয়া খালি নরম করবে, ইসলাম না। শুধু এটাই কিনা বলে নরম ইসলাম, গরম ইসলাম। নরমে ইসলাম বলেন, গরমে ইসলাম। এখন আপনারা মনে করেন হুজুররা দেশ চালাইতে চাইব না। আমরা যখন দেশ চালাইছি তখন দেশের এই 160 কোটি না 61 বিলিয়ন টাকা এই দেশ থেকে বাঁচানো হয়। চোর জন্ম নেয় নাই, চোর জন্ম নেয় নাই। এদেশের প্রজন্ম নতুন, আমাদের আধুনিক নতুন প্রজন্ম যারা আছে সচেতন, আমি দেখেছি যতই আধিপত্যবাদ এদেশে বিস্তৃত হোক, খ্রিস্টান সংস্কৃতি কালচার এদেশে আমদানি করা হোক, হিন্দুদের যতই আগ্রাসন থাকুক, কাফের মুশরিকদের আক্রমণ যতই থাকুক, আগামী প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, আমাদের ইসলামের প্রজন্ম, তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস। কারো আবার চেতনা জাগে। আবু জাহেলের বাড়ি তো বাথরুম হবে, আবু জাহেলের অফিস বাথরুম হবে, মায়া লাগে কারো? বুঝলাম কারো মায়া লাগে জানগা। যারা গেছে আপনি বা আপায় গেছে দিকে, আপনারাও জানছি। আমারও খালি পাকিস্তান পারে, আমাদের পাকিস্তান যেতে রাজি না, আমরা মদিনা যেতে রাজি। কোথায় যেতে রাজি? আমরা গেছি পাকিস্তান, গেছি 17 বছর। হ্যাঁ, গুলি খাই নাই, খাইছি তো। আন্দোলন করে মামলা হামলা শিকার হই নাই। আমরা তো পাকিস্তান যাই নাই, কারণ পাকিস্তান তো আমাদের দেশ না। তবে 5ই আগস্টের এই আন্দোলন বিপ্লবে বুঝাই দিতে কাদের দেশ ভারত আর কাদের দেশ এই দেশ। এই দেশে যারা আছে তারা এই দেশের নাগরিক, যারা চোর লুকে আছে আর যারা এই দেশের নাগরিক না, হিন্দুদের সেবাদাস, তারা এই দেশ থেকে চলে গেছে। আমরা পলাইন না যাতে মনে করছে এ মাইনে চলে মরার পরে কিছু আছে। একটা নাই আমাদের মরলা বাঁচলেও না, বলেন মরলা মোটা বয়ডার করি। একটা সত্যি কথা, কোনো বয়ডার নেই। আল্লাহর জন্য যদি বেঁচে থাকি, সিনা টান করে বেঁচে থাকবো। যদি মরে যাই আল্লাহর দ্বীনের জন্য মরে যাব। তারপরে কোনো কাফের মুশরিক জালেম আর প্রতিবাদের সাথে আপোষ করব। যতই টেলিভিশন চালান, হিন্দি চ্যানেল দেন, টিকটক আর ফেসবুক নিয়ে আসেন, এদেশের যুবকদের দিলে দিলে ইসলাম। এটার পিছনে অবদান এদেশের ওলামায়ে কেরামের, এদেশের ওয়াজ মাহফিলের, এদেশের ইসলামিক কনফারেন্সের। আগামী প্রজন্ম ইসলামের প্রজন্ম, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দেখলাম তো কম না, 71 থেকে নিয়ে এই 24 পর্যন্ত শেখ মুজিবের শাসনামল দেখছি, জিয়াউর রহমানের শাসনামল দেখছি, তন্ত্রমন্ত্র দেখছি, সমাজতন্ত্র দেখছি। শুধু একটা জিনিস দেখা বাকি আছে, সেটা হলো ইসলামী খেলাফত। এই দেশের মানুষের উচিত সামনের ভবিষ্যৎ যখন এদেশের নেতৃত্ব যারা আসবে, তারা যেন ইসলামী ব্যক্তিত্ব হয়, এদেশে যেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়। নাই দুর্নীতি রোধ হবে না, দুর্নীতি রোধ হবে না, সম্ভব না। কোন শিক্ষা দিয়ে দুর্নীতি আনবেন? সবার জন্য সব শিক্ষা না। তানভীর রহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষার কথা কই, এই ঘটনা লেখেন, বুঝছেন? আপনারা তো জানেন ঘটনা। ওই যে এক গ্রামে আসলে এক বুদ্ধিজীবী, মানে সবটির মাথার ভিতরে গোবর, এখন বুদ্ধিজীবী একজন। ঘটনা করবে ওই গ্রামের এক লোক কোথায় বলে
কুয়াই এখন কুয়াতে মানুষ উঠাবে কিভাবে, মাথায় কাজ করতেছেন ভাই কিরা, ও তো বুদ্ধিজীবী, ওর কাছ থেকে আইডিয়া তা ওকে তো বেড়া তারা বল নিজের তো রশি দিবি, ওরা ধরতে করবি, টান দিবি, বুঝা যাবে। এখন বুদ্ধি অ্যাপ্লাই করছে, কুয়াতে রশি ফেলছে, যে পড়ে গেছে ধরছে, সবাই মিলে টানছে, উঠে গেছে। বুদ্ধি ফলপ্রসূ হয়েছে কি হয় নাই? আর কয়েকদিন পরে এক লোক এক গাছে উঠে এখন নামতে পারে না। আমার মতো ছোটবেলা আমার মনে আছে নারকেল গাছে উঠতে ঘুরছি আমি নিজে, বল পাড়তে ক্রিকেট খেলি, এখন তো নামতে পারি না, প্র্যাকটিস নেই তো। এখন মনে করেন গাছে উঠছে, একটা গেছে, এখন তো নামতে পারে না, সবাই দৌড়ে গেছে। আমাকে বুদ্ধিজীবী কই গাছে লোক আটকে গেছে, কি করা? ওটা তো মাথায় কি করবো, উপর থেকে রশি দিয়ে কোমরে বাঁধ দিতে তুমি, নিচের থেকে টান দিবি, গাছেতে নেমে যাবে। যেমন বুদ্ধি এমন কাজ, যেমন বুদ্ধি এমন কাজ। উপরের থেকে রশি দিছে, কোমরে বাঁধ দিছে, নিচের থেকে সবাই এইভাবে টান দিছে, গাছের থেকে নামে নাই। বলেন নামে নাই? নামছে কি নামে নাই? এখন জিন্দা আছে না মুর্দা? মনে রাখবেন, এদেশে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, সমাজতন্ত্র, হিন্দুত্ববাদ, চায়নাবাদ, মাওসেতুবাদ, গণতন্ত্র নিয়ে আসবেন। তাদের আদর্শ চিন্তা চেতনা জ্ঞান দিয়ে এদেশের উন্নতি সাধন সম্ভব না। এদেশকে ডেট করে দেওয়া হয়েছে। এদেশের উন্নতি, অগ্রগতি, অর্থনীতি, রাজনীতি সব কিছুর সমাধান এবং সমৃদ্ধি একমাত্র ইসলাম এবং ইসলাম জ্ঞানে। কোথায় যান? আল্লাহর কোরআন কি ভুল? বলেন ভুল? তাহলে যান কোথায়? ওপারে আমাদের কোনো প্রভু নাই, দেশ নাই, প্রভু নাই, দেশ নাই। যাগো দেশ, যাগো প্রভু, তারা যার যার জায়গায় গেছে। কেউ গেছে জামাইয়ের কাছে, আর কেউ গেছে দুলাভাইয়ের কাছে, আবার কেউ খালার খালুর কাছে যাইতে গেছে। বলেন বলেন আমারও সব যা আছে, বাপ মা দাদা দাদি কোন জায়গায়? আমরা যদি যাই, পাঠায় দেওয়ার কোন রকমের ব্যবস্থা হয়, তাহলে আমরা মদিনা চলে যাবো। কোথায়? আমরা একজনের দালালি করি, মনে রাখবেন। আমরা আওয়ামী লীগেরও দালালি করি না, বিএনপিরও দালালি করি না, কোন তন্ত্র মন্ত্রের দালালি করি না। আমরা গোলামি আর দালালি করি একমাত্র মদিনাওয়ালা। এবং আমাদের সাহসের বাতিঘর সাহসের বাতিঘর কি? এইটা। কোন শিক্ষা দিয়ে দেশের উন্নতি অগ্রগতি সাধন করতে চান? পসিবল না, লিখে দিব। আল্লাহ লিখে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানের ভিতরে সফলতা। মনে রাখবেন, কোন জাগতিক শিক্ষা, ইউরোপিয়ান শিক্ষা, কোন হিন্দুত্ববাদী শিক্ষা, বস্তুবাদী শিক্ষার ভিতরে এই মুসলমানের উন্নতি অগ্রগতি নেই। বোঝেন না? কোথায় কোথায় গেলেন? কোথায় আমাদের উন্নতি অগ্রগতি বলে বুঝা বলে? ইসলামী শিক্ষা। কোথায় বলে? দেখেন, আমি কইতে চাইছিলাম ৭১-এর আগে ১৯০ বছর ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করছে কি আকাটারা? যে আওয়ামী লীগের নেতারা, শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান ছিলই না, কারা করছে জানেন? এই ইতিহাস তো জানেন, কারণ আমরা নাই, ওলামায়ে কেরাম নাই। এই আজাদের আন্দোলনে ভারত উপমহাদেশে ব্রিটিশদের থেকে ৯২,০০০ মানুষ শহীদ হন। এর ভিতরে ৬২,০০০ মুসলমান। তারা মুসলমান না, তারা ওলামায়ে কেরাম। আমরা হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির উত্তরসূরি, আমরা রশিদ আহমদ গাঙ্গুহির উত্তরসূরি, আমরা কাসেম নানুতুর উত্তরসূরি, আমরা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি, আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আমরা হাফিজুল হুজুরের উত্তরসূরি, আমরা মুফতি আমিনের উত্তরসূরি, আমরা আহমদ শফি জুনায়েদ বাবুদের উত্তরসূরি। আমরা যাদের উত্তরসূরি তারা আপোষ করে নাই, আমরাও আপোষ করব না। হাফিজুল হুজুরের একটা কথা কই, বরগাছ মার্কা তো দালালরা বেঁচে পৌঁছায় গেছে। মিনার মার্কার বরগাছ মার্কা, আমি মাঝখানে যেটা থুতু দিলে কম হয়, প্রস্তাব করলেও কম হয়ে যায়। দালালি বস্তুতে একদম লোক আছে, কুলাঙ্গার, জাতীয় বীমা। কি বলেন? জাতীয় বীমা। দাদুর খাওয়া আনে মুখোশ উন্মোচন হয়েছে কি হয়, লাঞ্ছিত হয়েছে কি হয়, হ্যাঁ, পায়ের নিচে বৈশা যাওয়া লাগে। এর চেয়ে লজ্জার দুনিয়াতে আর কিছু নেই।
আমি আমার মতো কার পক্ষে গেল, কার পছন্দ হইলো, এটা আমার যেটা ভালো মনে হয়ে যায়। তো এর সাথে মনে রাখবেন, এই জায়গায় ভারতের সেবাদার দল এক সরাসরি হলো আওয়ামী লীগ। বাংলাদেশের কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ না। আর গোপনে গোপনে ভারতের সেবাদার দল ছিল আমাদের চাচা আছে না, এরশাদ চাচা, ওনার দল। আপনারা বোঝেন নেই, একটা হলো উপেন আর একটা হলো সাইডে। এখন চাচায় যখন দেশ চালায় তখন ভারতের ভিতরে নতজানু পররাষ্ট্রমন্ত্রী হাফিজ হুজুর 96 বছর বয়স। আমি শুনছি যাদের মুখে, আলেমদের মুখে শুনছি, আমি তো দেখি নাই। হাফিজ হুজুর বলছিলেন এরশাদ সাহেবকে, আপনি ভয় পায় কেন? ভারতের সাথে আপনার নতজানু পররাষ্ট্র কেন? যদি না পারেন আমাকে দিয়ে দেন, আপনাকে কথা দিলাম 6 মাসের ভিতরে বাংলাদেশের মুসলমানরা দিল্লি জয় করবে। ভারত এই বাংলাদেশকে দখল করার স্বপ্ন দেখেন। আপনারা একটা ইতিহাস মনে রাখবেন, আলেকজান্ডার এই জুলকারনাইন এই বাংলাদেশে আক্রমণ করার সাহস পায় নাই। এই আকাদা মালায়ানের গোষ্ঠী আর হিন্দুত্ববাদী শক্তি বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করবে, এত বড় দুঃসাহস পৃথিবীর কোনো কাফের বেঈমানের হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলে যায়, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, দেখবেন এদেশের গাছে গাছে তার খাম্বায়, রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মালায়ান এবং তাদের দোষরদের লাশ। এদেশের ইসলাম মুসলমানদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আমরা জাতি গঠন করি, আমরা রাষ্ট্র ইনশাআল্লাহ গঠন করব আল্লাহ তৌফিক। হ্যাঁ, আমাদের সমসাময়িক শিক্ষা কি আর বাস্তবিক প্রতিফলন কি? শিক্ষা কমিশন 72-এর বলেন আরো যা বলেন, আমাদের জাফর ইকবাল শাহ কুরবানির শাহ আইয়া জাফর ইকবাল মজবিজ্ঞানী পলাইছে, গর্তের মুক্তিযোদ্ধা, কিসের মুক্তিযোদ্ধা? সব নদীতে সিরা জোতা রাখবেন, সিরা জোতা আছে না নদীর পারে, সব পুরায় রাখবেন। যখন শুকবেন এই দালালকে ধরা হয়েছে, সারা বাংলাদেশের সব সিরা জোতার মালা তার জন্য নিয়ে আসবে। এটা বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বাঘ কাটা নাই কিন্তু হবে। মানুষ বুঝবে জাতীয় কুলঙ্গার আবু রোগানকে যেভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে, এ ধরনের জাতীয় বেঈমানদেরকে বাংলাদেশে পাথর নিক্ষেপ করা হবে। গিনাস্তম্ভা আছে না, জুতা নিক্ষেপ, পাথর নিক্ষেপ, থুতু নিক্ষেপ, খুন্ডা পিছা নিক্ষেপ। খুন্ডা পিছা বুঝেন না, গোবর ঝাড়ু দেয় গোয়াল ঘর, ওইটার নিক্ষেপ। ইতিহাসের তো আমি কি খানকা শরীফের হুজুর মনে করি? আমি সব শরীফ, খানকা শরীফও আছি, আবার আন্দোলনও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হিম্মতকে বাড়ায়। এখন এই শিক্ষা কমিশন করছিল না, শরীফ শরীফার গল্প, পর্দার বিরুদ্ধে কুৎসা, লেসি, ওই যে সে গার্লফ্রেন্ডের বিবর্তনবাদ মনে আছে কি নাই? স্বাধীন সেন রামসাগর এর এদেশের ইতিহাস রচনা করা হয়েছে। এদেশে নাকি সেনদের শাসক যখন চলছে, তারা সম্প্রীতি, শান্তি, গণতন্ত্র, উদারতা প্রতিষ্ঠা করছে, অথচ তারা জানে না ইসাকা মুসাকা এদেশে এই সকল সেনদের বিরুদ্ধে আন্দোলন করছে কি করে নাই। এখন একক কমিশনের মূল উদ্দেশ্য কি দেখেন? 4টা। 1 নম্বর শিক্ষা, জ্ঞান, প্রযুক্তিতে দক্ষ। 2 নম্বর নৈতিক মূল্যবোধ সম্পন্ন, নৈতিক। 3 নম্বর জনগণের প্রতি দায়বদ্ধ। 4 নম্বর জনগণের দেশের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম তৈরি করা। তাই 1 নম্বর জ্ঞান, শিক্ষা, জ্ঞান এবং দক্ষতা তৈরি, এরকম না করি। কারণ বাংলাদেশে এই যে শিক্ষা, জ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষ নাগরিক তৈরি হয়েছিল বলেন, এদেশের সারা পৃথিবীতে ইউনিভার্সিটির রিডিং হয়, একটা তালিকা হয়, আমাদের বাংলাদেশের কোন ইউনিভার্সিটি 1200-র ভিতরে থাকতে পারে। কি শিক্ষা দেয়? 2 নম্বর আসেন নৈতিক মূল্যবোধের প্রশ্ন করবেন। এদেশের জাগতিক শিক্ষার ভিতরে কোনো নৈতিক মূল্যবোধ নাই। এরা সন্ত্রাসী, এরা গণহত্যাকারী, এরা হেলমেট বাহিনী, এরা লাঠিয়ার বাহিনী, এরা মাদক সেবী, এরা জিনাখোর, এদের ভিতরে কোনো
নৈতিকতা নেই। বলেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কি করে? আমাকে হেলমেট বাহিনীতে পলাইছে, কি করছে? সেঞ্চুরিয়ান আছে না নাই? সেঞ্চুরি মানে ক্রিকেট খেলায় 10 রানের সেঞ্চুরি। এবার আসেন, আমি তো ব্যাখ্যা করা দরকার ছিল, আমার বড় ভাই মিয়া ভাই চলে আসে। এবার 3 নম্বর আসেন, দেখেন